হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি বাংলার তাজমহলে। ঢাকা থেকে 20 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত বাংলার তাজমহল। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে এসে নেমে যাবেন। এখান থেকে উত্তর পূর্ব দিকে তাজমহলের রাস্তা চলে গেছে। ভুলতা গাউসিয়া থেকে রিকশায় চড়ে আপনারা যেতে পারবেন, ভাড়া লাগবে মাত্র 80 টাকা। এটা হচ্ছে বাংলার তাজমহলের প্রবেশ পথ। এটা দেখেন অনেক সুন্দর, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। পিঙ্ক কালারের দেয়ালের আশেপাশে পিঙ্ক কালার, আর দেখুন প্রবেশ পথটা কিন্তু অনেক সুন্দর। চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এই টিকিট কাউন্টারের পথটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু বরাবরের মতোই দুইটা টিকিট আবার নিয়ে ফেললাম। তো আমি এখন প্রবেশ করব বাংলার তাজমহলের দিকে। এক টিকিটে আপনারা দুইটা জায়গা ঘুরে দেখতে পারবেন। একটা হচ্ছে বাংলার তাজমহল আর অন্যটি হচ্ছে পিরামিড। তো সবকিছুই ঘুরে দেখাবো, লেটস গো। এটা হচ্ছে তাজমহল ঢোকার প্রবেশ পথ। ঢুকেই আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে শাহজাহান মমতাজের প্রতীকী ছবি। এটা দেখে কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম তাজমহলের সামনে। কি চমৎকার মন জুড়ানো একটা দৃশ্য। আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন এই পরিবেশটা যে কত সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে এই বাংলার তাজমহলটা সামনে থেকে দেখাবো। তো চলুন। আমি কিন্তু হাঁটতে হাঁটতে একদম তাজমহলের সামনে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, সামনে থেকে দেখতে কত সুন্দর লাগছে তাজমহলটাকে। তো ভিউয়ার্স, এই তাজমহলটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্রকার ও শিল্পপতি আহসানুল্লাহ মনি। এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 2003 সালে এবং শেষ হয়েছিল 2008 সালে। দেখলেই বোঝা যায় অনেক যত্ন সহকারে এটা নির্মাণ করা হয়েছিল। আমি সামনে থেকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনারা যারা ভারতের আগ্রার তাজমহল দেখতে যেতে পারছেন না, তারা এখানে আসলে সেই তাজমহলের একটু হলেও রেশ পাবেন। এর আশেপাশে প্রকৃতি আপনার মনকে প্রফুল্ল করবে, যেমনটা আমাকে করেছে। আমি এই তাজমহলের চতুর্দিক ঘুরে দেখলাম। এর চার কিনারে 4টা বড় বড় মিনার রয়েছে। মিনারগুলো বেশ উঁচু, যা এই তাজমহলের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল আমি যেন সেই আগ্রার তাজমহলেই চলে এসেছি। তবে ভিউয়ার্স, এইখানকার যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গাছে গাছে প্রচুর ফুল। ফুলে ফুলে যেন ছেয়ে গেছে চারিধার। যাদের মন খারাপ থাকবে এখানে এলে তাদের মন একদম ভালো হয়ে যাবে, কারণ এর চারপাশের পরিবেশ সবুজে ঘেরা এবং ফুলের রঙে রঙে রঙিন হয়ে আছে। গাছে গাছে যেন বসন্তের ছোঁয়া। এক কথায় অসাধারণ। এখানে ঘুরতে এসে আমি ঘোরার পরিপূর্ণ তৃপ্তি পেয়ে গেছি। যত দেখছি ততই দেখতে ইচ্ছে করছে এবং আপনাদেরকেও পুরো প্লেসটা ঘুরে দেখাতে ইচ্ছে করছে। যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলাম, দেখতে পেলাম বাহিরে বসার জন্য সুন্দর ব্যবস্থাও রাখা হয়েছে। তাই আমি এখানে বসে কিছুটা বিশ্রাম নিয়ে নিলাম। এখানে খাবার দাবারের রয়েছে সুব্যবস্থা। তো ভিউয়ার্স, আমি এখন বসে আছি তাজমহলের সাথেই রাজমণি ফিল্ম সিটি রেস্টুরেন্টে। এখানে খাবারের মেনু দেওয়া আছে। মেনু দেখে পছন্দ মতো খাবার অর্ডার করেছি। এই রেস্টুরেন্ট থেকেই বাহিরের তাজমহলের দৃশ্যটা দেখা যায়। তো ভিউয়ার্স, তাজমহল একটা আবেগের নাম। তাজমহল একটা ভালোবাসার নাম, যে ভালোবাসা থেকে সম্রাট শাহজাহান মমতাজের জন্য তৈরি করেছিলেন বিশাল এক তাজমহল। সেই তাজমহল আমাদের কাছ থেকে অনেক দূরে, সুদূর ভারতবর্ষে। তা দেখার সৌভাগ্য হয়তোবা আমাদের অনেকেরই নেই। যাদের নেই তারা এসে ঘুরে দেখে যাবেন এই তাজমহলটাকে। আশা করি অনেক ভালো লাগবে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম বাংলার এই তাজমহলটাকে একবার হলেও ঘুরে দেখে যাব। অবশেষে নিজেও ঘুরে দেখে গেলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু দেখাতে পেরেছি। তবে আমার এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো যাবার আগে অবশ্যই পিরামিডটাও আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব। আল্লাহ হাফেজ।
এখন আমরা প্রবেশ করছি রাজমণি পিরামিড দেখতে। তবে আপনাদেরকে যে কথাটা জানানো হয়নি সেটা হলো, আমি 2টি টিকিট কিনেছিলাম। 2টি টিকিটের মূল্য ছিল 200 টাকা করে, 400 টাকা। আর আমরা মানুষ হচ্ছি 2 জন, তাই এক টিকিটে আমরা 2টা প্লেস ঘুরে দেখেছি। তাজমহল দেখা শেষ, এখন আমরা পিরামিড দেখব। তবে এই পিরামিডের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। পুরো রাস্তা জুড়ে 2 ধারে শুধু ফুল আর ফুল। যতটুকু পথ হাঁটছি ততই ভালো লাগছে। রাস্তাটা কিন্তু অনেক বড়। তবে প্রতি গেটে গেটে লেখা রয়েছে ফুল ছেঁড়া নিষেধ। যেতে যেতে আমরা দেখতে পেলাম 1971 সালের মুক্তিযুদ্ধের 4টি কামান সাজানো রয়েছে। খুব ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। এবার আমরা প্রবেশ করলাম ফিল্ম সিটিতে। এখানে এসে আরেকটা চমৎকার দৃশ্য আমাদের চোখে পড়লো। সেটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, যেটা নতুনদেরকে উৎসাহিত করবে ক্ষুদিরামের ইতিহাস জানার জন্য। ক্ষুদিরাম কে ছিল, কেন ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, সংক্ষেপে একটু আলোচনা করা যাক। ভারতের সর্বকনিষ্ঠ একজন বিপ্লবীর নাম ছিল ক্ষুদিরাম। তখন ছিল ইংরেজের শাসন আমল। তারা ভারতবর্ষের মানুষের উপর অনেক অত্যাচার করত। তখনকার সময়ে ক্ষুদিরাম একজন ইংরেজ লাটকে হত্যা করার জন্য আক্রমণ করলো, কিন্তু ভুলবশত সেই ইংরেজ না মরে মরল একজন সাধারণ মানুষ। সেই অপরাধে 1908 সালে মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। ক্ষুদিরামকে নিয়ে অনেক সুন্দর একটা গানও লেখা হয়েছিল। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের সাথেই দেখতে পেলাম ব্রিটিশ আমলের কিছু ভাঙাচোরা গাড়ি রাখা হয়েছে। আমি গাড়ির ব্রেক ধরে একটু নাড়াচড়া করে দেখলাম। এরপর আমরা চলে গেলাম পিরামিডের ভিতরে। ভিতরে এত অন্ধকার ছিল আমি নিজেও ভালো করে কিছু দেখতে পারিনি, ভিডিও করতে পারিনি। তবে মনের ভিতরে ভয় ভয় লাগছিল। তো ভিউয়ার্স, পিরামিড দেখা শেষ, এবার যাবার পালা।